দুইটা আলু কুচি করে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি আর লবণ। এবার এটাকে আমি জাল করে নিব। পানিটা উতলিয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলস। এখানে 1 প্যাকেট নুডলস আছে, ম্যাগি নুডলস। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন এটা আমি পানি ছেঁকে নিব। কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিয়েছি আর কয়েকটা শুকনা মরিচ, এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এই তেলে আমি 2টা ডিম ভেজে নিব। বাসায় যদি মাত্র 1 প্যাকেট নুডলস থাকে তো এইভাবে আপনারা নুডলসটা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন, খুবই মজা লাগে খেতে। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ডিম তুলে নেওয়ার পরে বাকি তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলু আর নুডলস সিদ্ধ করা এটা আমি দিয়ে দিচ্ছি। এখন আলু, নুডলস, পেঁয়াজ, মরিচ একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি একটু। তারপর দিয়ে দিয়েছি লবণ আর নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা। এখন এগুলো সবকিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি নেড়ে চেড়ে। এখন দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমটাও আমি মিশিয়ে নিব। এইভাবে নুডলস রান্না করলে অনেক মজা লাগে খেতে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, সত্যি বলছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচগুলো, হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এখন সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। লাস্টে দিয়ে দিব আমি আধা চা চামচ মতো জিরা ধনিয়া ভাজা গুঁড়া। এখন এই তো হয়ে গিয়েছে, আমি নুডলস খেয়ে নিব। নুডলসটা সত্যি অসাধারণ টেস্ট হয়েছিল, আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়।